আপনারা ডাক্তার হয়ে মানুষের জীবন নিয়ে কেন খেলা শুরু করতেছেন? কেন খেলা শুরু করে দিতেছেন? হ্যাঁ আমি বলি ফাইজলামি ভাই বলছেন আপনারা। দেখেন তো স্যার ভালো করে। আচ্ছা রিপোর্ট তো দেখলাম আমি যেখানে পাঠাচ্ছিলাম ওইখানে গেছিলেন না? আপনার ওখানেই গেছি স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি রিপোর্ট দেখছি, তবে 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। কিন্তু কথা ওইটা না, কথা হচ্ছে কি যে আরো 2টা টেস্ট আপনার করতে হবে। হ্যাঁ, আর স্যার। দেখি আপনার কি অবস্থা, প্রেশারটা ঠিক আছে কিনা দেখি। কি কথা বলতেছেন কেন? কত দেখতেছেন না? জোরে স্যার, শ্বাস আপনি নেন, শ্বাস নেন, আরেকটু নেন। আপনি যেখানে স্যার পাঠাইছিলেন, আচ্ছা আপনি যে বললেন যে 2-4 দিন বাদে 2-4 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, আজকে 3টা মাস হলে আপনার মুরব্বি সাথে কি হয় আপনার? আমার বাবা। অন্য একটু বাইরে পাঠান তো। আপনি আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। এই স্যার, ডাক্তার আমি না আপনি? আপনি ডাক্তার। তা আপনি এত বেশি আপনি কথা ডাক্তার হলে ডাক্তারের মতো আপনি এখানে আসেন। আপনি আপনি এখানে আসেন। ডাক্তারের মতো কাজ করেন। স্যার শুনেন, আপনি এখানে আসেন। আপনি ডাক্তারের মতো কাজ করেন। আপনি আজকে 4টা মাস হলে আপনি আমার ছেলের আপনার ট্রিটমেন্ট বাপ তো করতেছেন। আসলে বেয়াদব একটা। আপনি বাইরে যান, আপনি বাইরে যান, আচ্ছা আমি দুটো কথা বলি। আপনি যান, আপনি বাইরে যান, আপনার ই দেখবো না, আপনি বাইরে যান। রিপোর্ট পালাই দিয়েছেন কেন? আপনি বাইরে যান। আপনি রিপোর্ট পালাই দিয়েছেন কেন? আপনি আপনি রিপোর্টটা কেন পালাইছেন এটা তো আমারে বলবেন। আপনি 3টা মাস ধরে আমার 4 মাস ধরে ঘুরাইতেছেন এইগুলো কেন? সব বাইরে কেন ঘুরাইতেছেন এটা তো বলবেন। আপনি যে জায়গায় পাঠাইছেন সেই জায়গায় আমি চিকিৎসা করে আমি আসছি। আপনি বাইরে যান, আমি আপনি ট্রিটমেন্ট করব। হ্যাঁ? বাইরে যান, আপনি করবেন না মানে? দেখেন এখানে আমার কত টাকা আপনি ক্ষয় নষ্ট করছেন। এখন ট্রিটমেন্ট করবেন না কেন? এখন ট্রিটমেন্ট করবেন না কেন? আমি অন্য জায়গায় ডাক্তার দেখাই, তারপর আমি আপনার এখানে আসছি। তারপর আমি আপনার এখানে আসছি। ফাইজলামি ভাই বলছেন মানুষের জীবন নিয়ে আপনারা। হ্যাঁ মানুষের জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছেন। আরে ভাই 3-4 মাস হলে ট্রিটমেন্ট করাইতেছি, উনি খালি বলে যে 3-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে, 3-4 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। ট্রিটমেন্টের উপরে ট্রিটমেন্ট দিতেই আছে। ভাই আমার দেখুন তো আমার এই হাড় যে আমার অবস্থা দেখুন। গলার হাড় ভাঙছে, উনি আমারে হাতের এক্সরে দেয়, কিডনির এক্সরে দেয়, এগুলো কোন কথা? আর উনি হচ্ছে সরকারি হসপিটালে ডাক্তার, উনি আমার প্রাইভেট ক্লিনিকে কেন নিয়ে আসছে? উনি আমারে বলে যে আপনি আমার প্রাইভেট ক্লিনিকে আসবেন, আপনারা তাড়াতাড়ি আমি সুস্থ করে দিব অল্প টাকায়। সেই টাকায় আমার 2-3 লাখ টাকা নষ্ট করে ফেলাইছে। আর আমি আজকে এই যে এক্সরে করে নিয়ে আসছি, আমি অন্য ডাক্তার দেখায় তারপরে আমি নিয়ে আসছি। ডাক্তার বলছে আপনার এটা অপারেশন ছাড়া কখনোই ভালো হবে না। আপনারা ডাক্তার হয়ে মানুষের জীবন নিয়ে কেন খেলা শুরু করতেছেন? কেন খেলা শুরু করে দিতেছেন? হ্যাঁ আমি বলি ফাইজলামি ভাই বলছেন আপনারা। স্যার এখন কি বলে আপনি একটু দেখেন একটু। আপনার স্যার এটা আপনার স্যার, আপনার স্যার এটা ফাইজলামি ভাই বলছেন আপনারা। আল্লাহর পরে যদি মানুষ কারো বিশ্বাস করে সেটা ডাক্তারের বিশ্বাস করে, কারণ জীবন বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তারপরে মানুষ ডাক্তারের বিশ্বাস করে। তা আপনারা এরকম ব্যবসা শুরু করে বলছেন না মানুষের জীবন নিয়ে। আমার তো এটা জীবন ঠিক না। আমার হাতটা ভেঙে গেছে, এটা অপারেশন করতে হবে, সার্জারি না করলে এটা ঠিক হবে না ডাক্তার বলছে। দেখি বসো, আর তুমি আপনি বসো। আমারে বলতেছেন যে আপনি ইয়া করতে 2-3 মাস গেলে ঠিক হয়ে যাবে। কেন বসো, তুমি বসো। 2-4 দিনে ঠিক হয়ে যায়? এটা মানুষের জীবন নিয়ে আপনারা খেলা শুরু করে দিচ্ছেন তাই না? এরকম কবে বন্ধ করবেন? মানুষের জীবন নিয়ে খেলা কবে বন্ধ করবেন আপনারা? আচ্ছা ভাই, আপনি চুপ করেন। বসুন ভাই। আচ্ছা ভাই চিল্লায় না, আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে আপনি এখন টাকা কেন দিবেন? এই 4টা মাস হলে যে আপনি যে সময়টা নষ্ট করতেছেন, 4টা মাস হলে যে সময়টা